বাচ্চাগুলো আমরা কোনো টেপও বান্ধি নেই, কোনো কিছু করি নেই। ছোটো ছোটো বাচ্চা ঝাইরা রোদে শুকাইছে, এক রোদে মনে কাজ হয়ে গেছে। ঠিক আছে, এক রোদে 100 কাজ হয়ে গেছে। এটা ধান এই বাচ্চাগুলো কাল পরশু বের করে দেবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজনেস পেজ থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যে ভিডিও নিয়ে আসছি, আমরা কিছু বাচ্চা করছিলাম, এর আগে আপনারা দেখাইছি। বাচ্চাগুলো আমরা ট্রেন দিতেছি। তো বাচ্চা কীভাবে ট্রেন দিয়ে নিয়ে আসছে ভিডিওটা, চলো মূল ভিডিও যাই। মূল ভিডিও গেলে বুঝতে পারবেন। শুরু থেকে লাইভ পুরো চেষ্টা করবেন। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে দেখে থাকলে পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন। আমরা বাচ্চা কবুতরগুলো ছাড়া শুরু করছি, বিকাল ছাড়তে আসছি এবং কবুতরগুলো আপনার সেফটি ফিন বাইন্দা কবুতরগুলো ছাড়া শুরু করছি। কারণ এই কবুতরগুলো দিনের বেলা যে হারে গরম থাকে, গরমের কারণে কবুতরগুলো স্টক করতে পারে। এই কারণে আমরা বিকালবেলার এরকম ঠান্ডা ওয়েদারে কবুতরগুলো ছাড়ি। আজকে থেকে ছাড়া শুরু করছি, জাস্ট 2 দিন ছাড়বো। 2 দিন পরে থেকে কবুতরগুলো আস্তে আস্তে ঘর বাড়ি চিনে যাবে। আরও কিছু বাচ্চা আছে ভিতরে, যে এগুলো আস্তে আস্তে ছাড়বো, সবই ছাড়বো আস্তে আস্তে। আর এদিকে আমরা কবুতরগুলো গোসল দিচ্ছি, গোসল করছে। এখন পর্যন্ত ভিতরে নিয়ে একটু পরে ভিতরে নেবো। সন্ধ্যার পর দিয়ে আমরা খাবার দিব। ধানগুলো আমরা আজকাল কী করছি, ঝাইরা রোদে শুকাইছে, এক রোদে মনে কাজ হয়ে গেছে। ঠিক আছে, এক রোদে 100 কাজ হয়ে গেছে। যারা ধান খাওয়াই দেন কবুতরে, অবশ্যই ধানগুলো ঝাইরা রোদে শুকানোর চেষ্টা করবেন। একটা রোদ দিলেই হবে, আর লাগবে না। চিটাই দিকে আছে। আর আজকে গোসল দিয়েছিলাম, গোসলে পানি না দেখাই, বুঝছেন কত ময়লা। আবার অবস্থা একদম 5টা পরে দিয়ে ভিডিও করতেছি। গরমে আসলে এরকমভাবে ভিডিও করা যায় না। বাচ্চাগুলো এখন আর সবগুলো বাচ্চা আছে। বাচ্চাগুলো ছাড়ার আগে গুনে ছাড়বেন যে কয়টা বাচ্চা ছাড়তে আসছেন। এক্ষেত্রে ও তো সবগুলোই থাকবে। ধরুন এই বাচ্চাগুলো আমরা কোনো টেপও বান্ধি নেই, কোনো কিছু করি নেই। ছোটো ছোটো বাচ্চা যেগুলো আছে এগুলো আমরা এইভাবেই ছাড়ি। ছোটো বাচ্চা আছে কিনা আমরা দেখি। ছোটো বাচ্চা আছে উপরে। এরকম ছোটো বাচ্চা থাকলে এই বাচ্চাগুলো আপনার এরকম থাকলে সবচেয়ে ভালো। এরকম থাকলে বের করে দিতে পারলে এই যে টেপ বাঁধা লাগে না, এভাবেই থাকে। কালকে 1 ঘন্টা ছাড়বো, পরের দিন 1 ঘন্টা ছাড়বো। পরের দিনটা মনে করেন বেশি টাইম দিয়ে ওগুলো ছাড়া শুরু করবো। আস্তে আস্তে বাড়িঘর চিনা দেবো, কারণ এখন যদি বাড়িঘর না চিনে তো সমস্যা আসছে। পরবর্তীতে কবুতরগুলো হারায় বেশি। আর আমি এই যে এরকম বাচ্চা কবুতর না লাগানোই ভালো। একটু ছোটো বাচ্চা লাগানোর চেষ্টা করি। এরকম বাচ্চা খাবার শিখবে, দেখবেন ঠোকরাতে আসছে 3-4 দিন পরে কবুতরগুলো বের করে দিবে। তাই হবে। একটু ভিতরে যেই অন্ধকার, এই বাচ্চাগুলো কাল পরশু বের করে দেবো। যে বাচ্চাগুলো আছে আরও মনে হয় 6-7টা বাচ্চা আছে, এগুলো সব বের করে দেবো। বের করে দিলে আমাদের আলহামদুলিল্লাহ আর কিছু লাগবে না। কবুতরগুলো 100 থাকবে। এই নটটা বাদে সব নটগুলোই আমরা এই করছি, 2টা নট বাদে। নটের এদিকে যে আমাদের বিড়াল আসার চান্স আছে, বিড়াল আসলে কবুতর নিয়ে যাবে। যাদের বিড়ালের সমস্যা আছে তারা যতটুকু টাইম পাইবেন, আধা ঘন্টা টাইম পেলে আধা ঘন্টা টাইমে সাথে থাকার চেষ্টা করবেন। বাচ্চা যখন চেক করবেন। বাচ্চাগুলো আছে এদিকে, নলগুলো সবগুলো গোসল করে রিল্যাক্সে আছে। বাচ্চাগুলো আমরা টেপ খুলে দিয়েছি, যতটুকু পারি আপনি ঢুকবে। কোনো নেই, সেফটি ফিন নিয়েছি। সেফটি ফিন নিয়ে কবুতরগুলো আমরা এই করার চেষ্টা করছি। সেফটি ফিন 10 টাকা পাতা নেয়, 12-13টা থাকে। এটা দিয়েই আমরা করার চেষ্টা করছি। সেফটি ফিন আমি দেখাই আপনাদের। আপনারা 10 থেকে 15 পাখা করে দিল্লি হবে। পাখার হিসাব করবেন 5 থেকে 7টা, তেলি হবে। চাউনি ও গেট আপ সব অন্যরকম। আর বিকালে সেট করতে পারলে সবথেকে ভালো। আর বিকালে যখন সেট করবেন একটা জিনিস মাথায় রাখবেন, যে কবুতরগুলো যেন পাখা বাঁধা থাকে এবং খুব সাবধানে। কোনো হুইস দিবেন না, কোনো লাঠিটা গুটা দিবেন না, কিছু করবেন না, জাস্ট এমনি ছেড়ে ধুয়ে দিবেন। আমি পুরো এই মাস পুরোটা এইভাবে কবুতর ছেড়ে রাখবো। পরের মাসে হালকা হালকা টুকা দেওয়া শুরু করবো, যাতে করে কবুতরগুলো উড়ে।
আমি এইভাবে করেই কবুতরগুলো সেট করতেছি। আশা করা যায় কবুতরগুলো ইনশাল্লাহ সবগুলো টিকবে এবং সবগুলো ভালো কিছু করবে। আর যে হারে গরম পড়ছে অবশ্যই কবুতরকে স্যালাইন, গ্লুকোলাইট, তারপরে ডেক্সোলাইট এগুলো দিবেন। পাশাপাশি আপনার রিকভারি হিসাবে যেগুলো প্রাকৃতিক আছে, লেবু, তারপরে মালটা দিতে পারেন, তারপরে অ্যালোভেরা দিতে পারেন, এগুলো দিবেন। এগুলো শরবত দিলে কবুতরদের ইনশাল্লাহ ভালো থাকবে। ওগুলোর জন্য পাগল হয়ে গেছে। এগুলো দেওয়ার চেষ্টা করবেন। এগুলো দিলে কবুতরটা আমার ন্যাচারাল থাকবে, কবুতরটা পারফেক্ট থাকবে। কালকে থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো অ্যালোভেরা দেওয়ার জন্য। অ্যালোভেরা দিলে কবুতরের শরীরটা একদম স্মুথ থাকে এবং কবুতর ভালো থাকে। ওই যে ঢুকতে গেছেন ভিতরে, এই যে একটা ঢুকলো, এই যে বাকিগুলো ঢুকবে। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর প্রতি যত্ন নেবেন, ইনশাল্লাহ আপনি স্মুথ দেখা হবে। আল্লাহ হাফেজ, অবশ্যই ভালো থাকবেন।